হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি তোমাদেরকে মূলত যেটা দেখানোর জন্য নিয়ে আসছি, এটা হচ্ছে গুলশাখালী ভিতরে সামনে এখানে পাহাড়, তো এখানে সবসময় হাতি পাওয়া যায়, দেখা যায়। এই যে মানুষের যেমন যে এটা হচ্ছে প্রোটেক্টের জন্য আর কি। যদি হাতি নিচে থাকে তাহলে ওরা উপরে চলে যায়, সতর্ক হয়ে যায়। আর আরো সামনে এইদিকে ঘরগুলো দেখাও, এই তো এই ঘরটা দেখাও। তারপরে এই যে ওইদিকে আসো সামনে। হ্যাঁ, আসো আসো, পিছিয়ে পিছিয়ে আসো। ওই ঘরটা যেটা দেখতে, হ্যাঁ রাখো রাখো রাখো। এখন এগুলো খাওয়ার সময়। তারপর জ্বালিয়ে দেয় একটা। এদিকে গাছ লাগানোর পরে দেখা যায় মাঝে মধ্যে হাতি এসে এগুলো ভেঙে দেয়। যেমন এখানে থাকে, ওই কি বলে, পেঁপে গাছ থাকে এখানে। যে ফুল গাছ কত সুন্দর। আর এখানে কিছুদিন আগে এখানে হাতি একটা মেয়েকে মেরে ফেলছিল, পাড়া দিয়ে মেরে ফেলছিল। সত্যি সত্যি আসলে। তারপর তোমরা অনেক সুন্দর জায়গা। আমি এর আগে অনেকবার আসছি, ও আসছি কিনা জানি না, মনে হয় আসছিল এক দুবার। আমার প্লেন দিয়ে চলাফেরা করি, এখানে তো আমার আসা হয় না। তো এখন হাঁটতে যেতে খুব ভালো লাগতেছে। ব্যাপারটা হলো কি, সবসময় কিন্তু এরকম মনোরম পরিবেশ দেখা যায় না, ঠিক আছে? চারপাশে কত গাছপালা, কত ফলমূল, সবজি, আরো কি কত কি দেখা। আর এখানে বিশেষত হচ্ছে যে মানুষের আনাগোনাটা একদম কম, ঠিক আছে? আরো কিছু কথা, এখানে বাড়িগুলো দেখতে জাস্ট অস্থির। এখানে খাল বিল এবং কি মানুষের যেভাবে চলাফেরা খুব আনন্দদায়ক। এখানে আজ থেকে আরো 5-7 বছর আগে মানুষ বসবাস করতো না, কারণ হাতি অতিরিক্ত পরিমাণ বেশি জ্বালাতন করতো, সেজন্য এখানে মানুষ বসবাস করতো না। তবে এখন বাংলাদেশের অনেক ভিতরে ভিতরে বাঙালি ঢুকে গেছে, বা মানুষ জাতি ঢুকে গেছে, চাকমা বাঙালি, মারমা বা কিছুটা যাই বলে, দেখতেছেন এখানে গাড়ি চলছে। আচ্ছা বন্ধুরা, মূলত যেটার জন্য আমরা আসছি, ঠিক আছে, প্রাকৃতিক পরিবেশ দেখানোর জন্য, আর অনেক কিছু। আর আমাদের মিশনটা হচ্ছে যে আমরা এখন বড়ই খাবো, ঠিক আছে? সামনে একটা বাগান আছে, আমরা ওই বাগান থেকে এখন বড়ই খেতে যাচ্ছি। তো আমাদের সাথে থাকো, আর আমাদের পাশে থাকো। লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা, ঠিক আছে? সাবস্ক্রাইব করতে ভুলবে না। 1 মিনিট। হ্যাঁ, আর এই পাহাড়ের মধ্যে দেখো কত উপরে পানি, ওই তো পাথর দেখা যাইতেছে। তবে আরেকটা জিনিস দেখায়, এদিকে ঘোরাও, এই যে এদিকে ঘোরাও, এই যে এখানে একটা 2 তলা বাড়ি কাঠের। এদিক দিয়ে আসো, এদিক দিয়ে দেখাও। তো আজকে পাহাড়ে ভ্রমণ। ওই তো শিয়াল, ওই তো দেখতে পাচ্ছি না, যায় না, ওই তো শিয়াল, ওই যে শিয়াল, ওই তো। আর এই যে আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার, এই যে আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার, এই তো কুত্তা টাইগার। কিছু বললাম? কিছু না তোমার টাইগার। আচ্ছা, আমরা কিন্তু সুন্দর ভিউটা এখন দেখাবো সামনে। কি বলবো বন্ধুরা, সামনে অনেক সুন্দর অস্থির একটা ভিউ আছে, যেটা দেখানোর জন্য আজকে আমাদের এই ভিডিও। আর কি বলবো, এখানে ভিউ জাস্ট অ্যামেজিং, ওয়াও ওয়াও ওয়াও, বিউটিফুল। এই যে আরেকটা দেখানোর মতো জিনিস এখানে। তিনতলা একটা ঘর দিছে, যাতে বোঝাদের যদি কি বলে হাতি যদি আসে তাহলে প্রোডাক্ট নিতে পারে ওরা। 1, 2, 3 তলা। আর এই যে বাঙালি এখানে ঢুকে গেছে, এখানে বাসা, গরু, ছাগল, মোটরসাইকেল। নিয়ে গেছে মোটরসাইকেল, চাবি আছে। আমরা তো বদ্ধ করে আমরা এগুলো করতে পারবো না। আমি বুঝতে পারতেছি না যে আমাদের সব পাখিগুলো কোথায় গেছে। ক্যামেরাটা ওদিকে দেখো, কোথায় ওরা, কোথায়? ওদিকে, ওই পাশে চলে গেছে। ও আচ্ছা, আমি তেমন একটা দেখতে পারলাম না। তুমি দেখতে পেয়েছো? যদি ওই জায়গায় না থাকে, ওই সামনে বর্ডার পাহাড় গুলো দেখা যায় কিনা দেখো তো, ক্যামেরা বন্দি করা যায় কিনা। ওই যে ওইখানে এদিকে। আচ্ছা, এদিকে আসো। আমার কৃষি অফিসারের চাকরিটা, আমি যখন কৃষি অফিসারের চাকরিটা পাই, প্রায় আজকে 1.5 বছর হয়। তো 1.5 বছরের অভিজ্ঞতায় বলতে পারি যে এই দিকের রাঙামাটি বিশেষ করে একটা জিনিসের নাম করা, সেটা হচ্ছে যে আনারস। আনারস হবে না, এটা হবে আনারস। আচ্ছা, যাই হোক, আনারস। তো এটাতে
আমাদের রাঙামাটি সারা বাংলাদেশে খ্যাতি। এখানে বলতে জনপ্রিয়, জনপ্রিয়, হ্যাঁ সবাই তো আর বুঝবে না, বুঝে না। আচ্ছা আচ্ছা, তো জনপ্রিয় এই কি বলে, আর বিশেষত বাংলাদেশে মোটামুটি বাঁশের উৎপাদনটা একটু বেশি হয়, কারণ আপনি যদি উপরে যাইতে চান তাহলে কি পাবেন, সিঁড়ি, ঠিক আছে, কিন্তু আমাদের এদিকে উপরে উঠতে হলে মানুষের বাঁশ পায়। খেতে হয়। ঠিক আছে, ফার্স্ট যখন তুমি উপরে যাবা কি বাঁশ তোমার জন্য থাকবে, যখন তুমি নিচে আসবা এই যে এইগুলোই তো বলে বিদিনী পোকা নাকি? বেদিনী পোকা না, বড়ই বড়ই। ও আমরা যেটার জন্য আসছিলাম বড়ই। আচ্ছা, এটা খেতে কেমন? অস্থির অস্থির। এই বড়ই আচ্ছা। বাত, বড়ই বাত তুই একটা ভরি দাও তো, খেয়ে দেখি কেমন লাগে। এই শুনো, এই একটু সাবধানে উঠিও, এইটা তো স্যার স্যার দেখি তো। বেদিনী পোকা। ওই, 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 এই আমার টাইম নেই আমার একটা হাতে দাও তো। স্যার। ও খাই কিভাবে? ছিলে ছিলে কিভাবে খাবো? ছিলতে হবে নাকি? না না, এটা যে আমি এই যে এই যে আকো এই আমি একটা নিয়েছি তো, আমি এত খেতে পারবো না। আমি আগে আমি তো খাওয়া দে আকো। তো আচ্ছা, খেয়ে দেখি এটা কি। এটা বিকি আছে ভিতরে, তার দানা আছে ভিতরে, বুঝছেন? ভিতরে একটা দানা আছে, হুম। তো এটা খেতে গেলে বি কেয়ারফুল। ইয়েস, ওকে, রাইট নাও আপনি খাইতেছি। এখন খেতে পারবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। খেতে হয় রানি কাটা দান। কিছু বলছো? না না কিছু না, চলেন। হ্যাঁ, এটা তো অনেক মজা। অনেক মজা। হ্যাঁ। আরে ঠিক আছে, তাহলে আমি নিজে কিভাবে কয়টা খাই? আচ্ছা ঠিক আছে। তাহলে নিজের হাতে নিতে পারবেন স্যার। নিজে পেরে খাই একটা। স্যার দেখতে পাবেন, কাটা লাগবে, কাটা কেটে যাবে। কাটা কি জিনিস? কাটা হচ্ছে যে শুয়ের মতো, মানে চুপ। ও আচ্ছা, একটা নিজে পারি, আর একটু নিচে করো। আচ্ছা, এটা লাল কেন? এটা লাল, এটা হচ্ছে যে পেকে গেছে, বাড়তি হয়ে গেছে। ও আচ্ছা, আচ্ছা, এটা খাওয়া যাবে? হ্যাঁ ও ও দেখেন তুমি স্যার। আমাকে একটু উপরে তুলো তো। স্যার আপনি বেশি উদো। স্যার আমি পারবো না। দাঁড়াও দাঁড়াও, পারবো না। এই তুমি আবার এটা উপরে তুললা কেন? দেখি নিচে না। ও মাই গড, এই বাচ্চা আমি রক্ত বের হয়ে গেছে। ফার্স্ট ইস নিয়ে আসতেছে, ব্যান্ডেড নিয়ে আসো। এগুলো কি? এগুলো হচ্ছে আমাদের প্রাকৃতিক উপাদান। প্রাকৃতিক, এটা দিয়ে তো আমার হাতে আর ব্যথা পাবো। না না না, এটা প্রাকৃতিক। ও, এটা 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 ধরে দেখেন স্যার, বলছিলাম যে আমি পারি না স্যার, আপনি কেন পারবেন স্যার? আপনি বিদেশ থেকে আসছেন স্যার। আমি দেখলাম একটা। ভালো হয়, আমি তাহলে ভালো লাগে না স্যার। আচ্ছা ঠিক আছে, চলেন চলেন। আচ্ছা ঠিক আছে।